নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সালিশি সভায় জন্মদাতা পিতার সামনে বিবাহিত মেয়েকে স্বামীর কোপাতে দেখে মৃত্যু হল পিতার। অভিযুক্ত জামাতাকে আটক করেছে খোয়াই থানার পুলিশ। ঘটনা উত্তর দুর্গানগর গ্রামে। বহু আশা নিয়ে মেয়েকে বিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন স্বামীর ঘরে গিয়ে মেয়ে তার নতুন জীবন শুরু করবে, কিন্তু বিয়ের পর মেয়ের জামাতার আসল রূপ সামনে আসে। মেয়ের উপর পাষণ্ড স্বামী প্রতিনিয়ত অত্যাচার করত, আর চোখ এড়িয়ে কোনোভাবে সহ্য করতে পারছিল না অসহায় পিতা। সোমবারও যখন অভিযুক্ত মেয়ের জামাতা নিকৃষ্ট কাণ্ডের বিরুদ্ধে সালিশি সভা চলছিল, তখন অভিযুক্ত স্বামী গৃহবধূকে কোপাতে শুরু করে। আর এই বীভৎস দৃশ্য দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো গৃহবধূর পিতার। ঘটনা খোয়াই থানাধীন উত্তর দুর্গানগর গ্রামে। জানা যায়, বিয়ের পর থেকেই মেয়ের সংসারে অশান্তি চলছিল। এ নিয়ে সোমবার সালিশি সভার মধ্যেই স্বামীর দায়ের কোপে রক্তাক্ত হলো স্ত্রী। ঘটনার বীভৎসতা দেখে ঘটনাস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন শ্বশুর। ঘটনার কিছু সময়ের মধ্যেই খোয়াই মহিলা থানার পুলিশ অভিযুক্ত স্বামী অনুপ সেনকে গ্রেপ্তার করে। আর অন্যদিকে দায়ের কোপে মারাত্মক জখম গৃহবধূ জয়া দাসকে খোয়াই জেলা হাসপাতাল থেকে পাঠানো হয় জিবি হাসপাতালে। মাত্র বছর দেড়েক পূর্বে খোয়াই উত্তর দুর্গানগরের যুবক অনুপ সেনের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল আগরতলা পূর্ব থানার শানমুড়া এলাকার বাসিন্দা নিরুলাল দাসের মেয়ে জয়া দাসের। বিয়ের কিছুদিন পর থেকেই অনুপ তার স্ত্রীকে সন্দেহ করত পরকীয়া নিয়ে। ইতিপূর্বেও বেশ কয়েকবার এই গৃহবধূটিকে তার শ্বশুর বাড়িতে মারধর করা হয়েছিল। আর এ নিয়ে বেশ কয়েকবার এলাকার মানুষজনদের নিয়ে সালিশি সভাও হয়। কিছুদিন ঠিকঠাক থাকার পর পুনরায় শুরু হতো স্ত্রীর ওপর নির্মম অত্যাচার। গৃহবধূ জয়া দাস জানিয়েছে, ক্রমান্বয়ে তাকে মারধর করার ঘটনা নিয়ে সোমবার বিকেল ৩টায় উত্তর দুর্গানগর তার শ্বশুরবাড়িতে একটি সালিশি সভা হয়। এই সভায় গৃহবধূর পিতা নিরুলাল দাস, তার দুই মামা সহ এলাকার কাউন্সিলর এবং পাড়া পড়শিরা ছিলেন। সালিশি সভায় সিদ্ধান্ত হয় গৃহবধূ জয়া দাস কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যাবে। স্বামী অনুপ সেনের মানসিকতা ঠিক হলে তখন সে আবার আসবে। সালিশি সভার সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ জয়া দাস যখন বাড়ি যাবার উদ্দেশ্যে শাড়ি পরছিল, ঠিক তখনই পেছন থেকে অনুপ সেন একটি দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ বসিয়ে দেয়। ঘটনার পর রক্তাক্ত হয়ে গৃহবধূটি মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে মেয়ের বাবা নিরুলাল দাস মেয়ের শ্বশুর বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ঘটনার পর উভয়কে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। দায়ের কোপে জখম গৃহবধূটির মাথায় 10 থেকে 12টি সেলাই লাগে। সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে। জয়া দাস। হাজবেন্ডের নাম অনুপ সাহা। কি হয়েছে আছে ঘটনা? ঘটনা আজকে অনেকদিন ধরে মারামারি করে, তো আজকে 5জন বইছিল, আজকে শেষ হওয়ার লেগে, তো আজকে শেষ হয়েছে। আমি তো বাড়িতে যাবো গা, তার লেগে মানে মারামারি করছে, টাকাও তো আমার খুব মারছে। আচ্ছা, কে কে আসছিল? আমার বাবা, মামা, মাসি তারা ছিল, আমাদের দিকে মেম্বার, কাউন্সিলর তারা বলছিল। আজকে কি বাড়ি যাওয়ার কথা আসলো, মানে বাপের বাড়িতে? হ্যাঁ, ওখানে যাইতাম গেছিলাম, তারপরে আমার মারছে। মানে কি কারণে মারধর করতো প্রায় সময়? শুধু একালি অন্যকে কথা কই, গড়দর বাজার না গাড়ির চানা, তারপরে বলতে সন্দেহ বাতিক করে আর কি। আমি ইত্যা কিছু করি না, 5 মাসের বাচ্চা আছে একটা আমার। আগেও একবার করছে, প্রেগনেন্ট অবস্থায় আমার মারধর করছে। তারপরে এর নামে কেস করছিলাম, এরপরে 5জন বই আনছিল, ওনা আবার মারধরি করে, বাজার 8 বাজার আনে না, গাড়িগুলো জানা বাড়িতে থাকে, তার লেগে 5জন বইছিল, ওনা আবার মারধর করে। আমি ওকে বাড়িতে যেতাম গেছিলাম, আমার খুব মার। হাসপাতালে থাকাকালীন অবস্থায় জয়া দাস জানতে পারেনি তার বাবা নিরুলাল দাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। উল্লেখ্য, গৃহবধূ জয়া দাসের 5 মাসের একটি শিশু সন্তান রয়েছে। এই ঘটনা নিয়ে উত্তর দুর্গানগর এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে আসে। স্যান্দন টিভি। পুলিশের দুর্বলতায় স্মার্ট সিটিতে রাতের বেলা আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে। স্ত্রী হাসপাতালে ভর্তি থাকায় রাতের বেলা খাবার কিনতে আরএমএস চৌমুনিতে বের হয়েছিল তেলিয়ামুড়ার এক যুবক। রাস্তায় পেয়ে তাকে বেধড়ক মারধর করল দুর্বৃত্ত বাহিনী। ছিনিয়ে নিয়ে যায় তার কাছ থেকে টাকা পয়সা। অবশেষে পুলিশের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ অভিযুক্ত রফিক মিয়া, অপূর্ব ঘোষ, প্রতীক দেব,
দীপায়ন পালকে গ্রেপ্তার করেছে, কিন্তু গা ঢাকা দিয়েছে মূল অভিযুক্ত অর্জিত সাহা। তবে কি কারণে এই ঘটনা সংঘটিত করেছে সেটা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের অভিমত, হয়তোবা নেশার জন্য তারা সেখানে ঘাঁটি করে বসেছিল। এ যুবককে পেয়ে তাকে মারধর করেছে টাকা পয়সার জন্য। এ ধরনের মারপিটের ঘটনা গত দুদিন আগেও আগরতলা শহরের সেন্ট্রাল রোডে ঘটেছে। প্রতিদিন রাতের বেলা বিষিয়ে উঠছে আগরতলা শহর। নিরাপত্তাহীনতায় ভুগছে শহরের প্রাণকেন্দ্র। পূর্ব আগরতলা থানার পুলিশ এবং পশ্চিম আগরতলা থানার পুলিশের চরম গাফিলতি মাথাচাড়া দিয়ে উঠছে দুর্বৃত্ত বাহিনী। রাতের বেলা শহর তাদের দখলে চলে যাচ্ছে। পুলিশ থানা থেকে বের হয়ে নিয়মিত টহলদারি চালায় না। এমনকি আগরতলা শহরের বিভিন্ন মোড়ে টিএসআর জওয়ানদের কর্তব্য পালনে দেখা যায় না, যার কারণে শহরের পোস্ট অফিস চৌমুহনী, আরএমএস চৌমুহনী, মন্ত্রীবাড়ি রোড, প্যারাডাইস চৌমুহনী, আশ্রম চৌমুহনী, ধলেশ্বর, গান্ধীঘাট এবং এমবিবি কলেজ চত্বর সম্পূর্ণ নিরাপত্তাহীন। ছিনতাইবাজ ও দুর্বৃত্ত বাহিনীর হাতে গোটা শহর চলে যায়। মানুষ বাড়ি থেকে একা বের হতে পর্যন্ত এই দুর্বৃত্ত বাহিনীর জন্য ভয় পায়। পুলিশ যদি রাতের বেলা ধরপাকড় চালিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত, তাহলে হয়তো স্মার্ট সিটি নিরাপত্তা বজায় থাকত। নাবালিকা অপহরণের ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে জবাব চাইতে থানা ঘেরাও করল নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন সহ স্থানীয় এক সংগঠনের কর্মীরা। অবশেষে পুলিশের আশ্বাস পেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকার গত 12 দিন আগে একটি 15 বছরের নাবালিকা কমলাসাগর মিয়াপাড়া এলাকার এক যুবক বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে জোরপূর্বক গাড়িতে করে নিয়ে চম্পট দেয়। সেদিন রাত হয়ে গেলেও নাবালিকা মেয়েটি বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও কোনো সন্ধান না পেয়ে মধুপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অপহরণের মামলা দায়ের করেন। কিন্তু 12 দিন হয়ে গেলেও পুলিশ নাবালিকা মেয়েটিকে খুঁজে বের করে আনতে পারেনি। নাবালিকা মেয়েটির পরিবার প্রতিনিয়ত পুলিশের সাথে যোগাযোগ রাখলেও মধুপুর থানার পুলিশের কোনো সক্রিয় ভূমিকা দেখা যায়নি নাবালিকার উদ্ধারের ঘটনায়। অবশেষে সোমবার দুপুরে নাবালিকা মেয়েটির পরিবার ও স্থানীয় একটি সংগঠন মধুপুর থানা ঘেরাও করে। এতদিন হয়ে গেলেও কেন নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি সে জবাব চায় পুলিশের কাছে। কিন্তু থানার ওসি উপস্থিত না থাকায় মামলা তদন্তকারী অফিসারের কাছে ঘটনার জবাব চাইতে গেলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ। নাবালিকা মেয়েটির পরিবার সহ হিন্দু জাগরণ মঞ্চের দাবি, পুলিশ যদি সক্রিয় ভূমিকা পালন করত তাহলে অবশ্যই নাবালিকা মেয়েটিকে খুঁজে বের করা সম্ভব হতো। তাদের দাবি, প্রশাসন যেন সক্রিয় ভূমিকা পালন করে নাবালিকা মেয়েটিকে উদ্ধারের ব্যবস্থা করে। এই মেয়েটা বাড়ির থেকে সন্ধ্যা সময় একটা নাম্বারবিহীন গাড়িতে করে জোর করে কমলাসাগর যে মিয়াপাড়ার একটি ছেলে জোর জবরদস্তি মেয়েটাকে উঠিয়ে নিয়ে যায়। তারই বিষয় নিয়ে সেটা আমরা 7 তারিখে এখানে এফআইআর হচ্ছে থানাতে। তো আজকে 12 দিন অতিক্রম করার পরেও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে থানার তরফ থেকে কোনো অক্ষমতা প্রকাশ করে তারা। এখন আমরা থানাতে এসেছি ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। আমি বাপন বণিক এবং আমাদের সাথে ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের বিশিষ্ট কার্যকর্তাগণ আছে। তো আমাদের প্রচেষ্টা ছিল এতটুকু যে ওসি সাহেবের সাথে কথা বলবো। ওসি সাহেব নেই, ফোনে কথা হয়েছে আমাদের সাথে। কিন্তু যে ডিউটি অফিসার বা কেসটার আইও আছে, উনিও কিছু কেসটা কতটুকু এগিয়েছে এই নিয়ে কোনো সন্তুষ্টমূলক আমাদের কাছে কোনো আনসার দিতে পারেনি। আমার মনে হচ্ছে যে প্রশাসন যদি এটা ভালোভাবে প্রেশার দেয় বা ভালোভাবে চেষ্টা করে মেয়েটা উদ্ধার করা যাবে। কিন্তু মেয়েটা এখন কি অবস্থায় আছে, ওর কি জীবন বেঁচে আছে কি নাই, সেটাও আমাদের কাছে কোনো ইনফরমেশান এখন অবধি থানা থেকে আমরা পাইনি বা ওইটুকু কথা জানার কোনো আমাদের এখন অবধি জানতে পারিনি। আগামী দিন উদ্ধার আজকের দিন আমরা দেখব। এখন আমরা হাই অথরিটির সাথে কথা বলবো বিষয়টা নিয়ে কি করা যায়। আগামী দিন তো আমরা চাইবো না নিশ্চয়ই যে আমাদের দুটা হিন্দু মুসলিমের মধ্যে ত্রিপুরার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটুক, সেটা আমরা নিশ্চয়ই চাইবো না। স্যান্দন টিভি। দীর্ঘ 3 মাস ধরে মিলছে না পানীয় জল। এলাকায় সমস্ত সাপ্লাই নষ্ট হয়ে পড়েছে। নদীর জল খেয়ে 3 মাস ধরে অসুস্থ হয়ে পড়েছে গোটা এলাকার মানুষ। অবশেষে সোমবার পানীয় জলের দাবিতে জওহরনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী।
পানীয় জলের দাবিতে পাইজাবাড়ি এলাকার লোকজন জওহরনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে। তাদের অভিযোগ, দীর্ঘ 3 মাস ধরে এলাকায় মিলছে না পানীয় জল। এ বিষয়ে এডিসি প্রশাসনকে অবগত করে সমস্যার সমাধানের দাবি করা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আর বলা হয় ভোটের 3 দিন পর থেকে মিলবে এলাকায় পানীয় জল। সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। মানুষ এলাকার পঞ্চায়েতে গিয়ে জিজ্ঞাসা করলে পঞ্চায়েতের দায়িত্বে থাকা কেউই কিছু বলতে পারছে না। এভাবে দীর্ঘ 3 মাস কেটে গেছে। তারা নদীর জল খেয়ে কোনো রকম ভাবে দিন কাটাচ্ছে। এমনকি নদীর জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে গ্রামবাসী। বহুবার স্থানীয় নেতাদের অবগত করা হলে তারা শুধুমাত্র গ্রামবাসীর জন্য মায়া কান্না করছে। সমস্যা সমাধানের কোনো রাস্তা খুঁজে বের করছে না এডিসি প্রশাসন। গ্রামবাসী মনে করে যদি সমস্যাটি সমাধান করার ইচ্ছে থাকে তাহলে মাত্র 2 দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়। কিন্তু তারা শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে মিথ্যা গালভরা প্রতিশ্রুতি দিয়েছে, যার কারণে বিকাশ ত্রিপুরা মুখ লুকাচ্ছে। কতদিন ধরে জল আসেন আপনারা? 3 মাস ধরে ইলেকশনের আগে অনেক আগে থেকে আমরা তো লোক আপনারা কি পৌর পরিষদের আন্ডারে হ্যাঁ না পঞ্চায়েতের আন্ডারে? দিয়েছি। তো পঞ্চায়েতে জানাইছেন এডিসি পঞ্চায়েত কি কইছে ওনারা? আমরা কইছে ইলেকশনের আগে 3 দিন পরে জল দিব কইছে। আমরা 3 দিনের পর্যন্ত অপেক্ষা হচ্ছে, অতদিন পর্যন্ত আমরা জল পাইছি। আপনাদের এখানে কোনো সাপ্লাই নেই? সাপ্লাই নষ্ট। এটা লাগে দরখাস্ত তো কইছে পঞ্চায়েতে। তো এতদিন আপনারা কইতে জল খাইছেন? নদীর থেকে। তো তারা কি কোনো কিছু হয়েছে না? না। এখন কি চান আপনারা? আমরা জল চাই। শান্তন টিভি। বাড়ির পাশে কুয়োতে পড়ে মর্মান্তিক মৃত্যু হল 70 বছর বয়সী এক বৃদ্ধের। ঘটনা সোমবার সকালে ধর্মনগরে। মৃতের নাম নির্জন নাথ। এদিন সকালে বাড়ির পাশে কুয়োর মধ্যে নির্জন নাথের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। তারা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় উত্তর জেলা হাসপাতালে। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত ব্যক্তির ছেলে জানায়, তার বাবা দীর্ঘ 5-6 বছর যাবৎ কোনো ধরনের কাজের সাথে যুক্ত ছিল না। সে নিজে পরিবার পরিচালনা করত। অন্যান্য দিনের মতো সোমবার সে কাজের জন্য কাঞ্চনপুরে যায়। খবর পেয়ে বাড়ি ফিরে দেখে এই ঘটনা। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতা তখন তারা জেটুও নাই, পিসিও নাই, কেউ নাই, খালি মহাশূন্য করে। আচ্ছা, তোমার বাবা কোন সময় করতে পারিস? এটা আমি 8টার সময় ঘুম থেকে উঠে গেছি, বাবা বাড়িতে নাই। আমি বলছি একটু দেখো কই গেছেন। আমি আমার ডিউটিতে গেছি, আমি কাঞ্চনপুর গেছি। কি করো তুমি? আমি প্রাইভেট কোম্পানিতে আছি। আমার বাবা কি কোনো কাজ কাম করতে নেই? কখন 5 বছর থেকে কোনো কাজ কাম, কোনো ঝগড়া টগড়া কিছু হয়েছে? কিছু নাই। হঠাৎ করে কারণ ঘটানোর কারণ কি দেয়? তো 12:30টার সময় একটা আমরা খবর পাই যে একটা বয়স্ক লোক কুয়াতে পড়ে মরছে হাফলং, পূর্ব হাফলং জায়গাতে। তো এই খবর পাই আমরা আইছি, সেটা আমরা তাকে তোলার ব্যবস্থা করছি ফায়ার সার্ভিসের সহযোগিতায়, এবং ওখানে আমরা ওকে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। কোন সময় বার থেকে বাইরেছিল? শোনা গেছে 7:30টার সময়, আজকে সকাল 7:30টার সময়। তারপর বাড়ির লোকরা যখন খোঁজাখুঁজি করছে তাদের বাড়ির পাশেই একটা কুয়াতে পাওয়া গেছে। রিল বানাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে আহত হলো এক যুবক। ঘটনা সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায়। আহত যুবকের নাম সঞ্জীব আচার্য, বাড়ি আগরতলা রাধানগর এলাকায়। জানা যায়, আগরতলা রাধানগর এলাকার সঞ্জীব আচার্য পরিবারের লোকজনদের সাথে উদয়পুর মাতাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল রেলে করে। বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন আদিবাসী কলোনি এলাকায় আচমকা চলন্ত ট্রেন থেকে পড়ে যায় সঞ্জীব। পরিবারের সদস্যরা চিৎকার শুরু করে। পাশাপাশি আদিবাসী কলোনি এলাকার লোকজন ঘটনা প্রত্যক্ষ করে বিশ্রামগঞ্জ দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা আহত যুবককে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আহত যুবককে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জানা যায়, চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ফেসবুকে রিল বানাতে গিয়ে রেল থেকে ছিটকে পড়ে যায় সঞ্জীব আচার্য। কোন ট্রেনে? আগরতলার থেকে? আগরতলাতে মাতাবাড়ি। কোন জায়গাটাতে পড়ছে? বিশ্রামগঞ্জ। রেল থেকে পড়ে গেছে গা? চিৎকার করে আছে। নাম কি আপনার ছেলের? সন্দীপ আচার্য। বয়সটা কত? 21। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি আস্তা বড়াবে মামা। যে ঘটনাটা হয়েছে, মানে ট্রেনের তো দুয়ারের সামনে তো বইয়া থাকে না, দুয়ারের থেকে পড়ে গেছে।
কোন স্টেশন থেকে উঠছিল? এই তো বাজারঘাট স্টেশন থেকে। কোন জায়গাতে গেল? এই উদয়পুর মারবাড়িতে। সঙ্গে কে আছিল? সঙ্গে আমরা পরিবার সবাই দরজার পাশে বসেছি। এরপরে বইটা গেছে পড়ছে পরে রেল অনেকক্ষণ পরে গেছে, গিয়ার পরে থামছে, এরপরে দেখি হে নাই, এরপরে আমরা বাইরেছি, আমি আর আমার মাসি বাইরে, এরপরে এটা খুঁজতে 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 গিয়ে পাইছি। আচ্ছা, মানুষের 15 লক্ষ টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিলেন পোস্ট অফিসের জিডিএস এন্ট্রিম্যান পুরবীনাথ। ঘটনা পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসে। আগামী 15 মে সবার সব টাকা নিষ্পত্তি করে দেবেন বলে পুরবীনাথ জানিয়েছেন পোস্ট অফিসের অন্যান্য কর্মীদের। পুরবীনাথের চলাচল গত কয়েকদিন ধরে সন্দেহ হয় সাধারণ মানুষের। তারপর বিষয়টি যাচাই করতে সামনে আসে এত বড় কেলেঙ্কারির ঘটনা। পোস্ট অফিসের এক কর্মী জানায়, বিষয়টি সামনে আসার পর আধিকারিকদের অবগত করা হয়েছে। নির্দিষ্ট দিনক্ষণের মধ্যে তিনি যদি সে টাকা মিটিয়ে না দেয় তাহলে তারা ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমার সেভিংস বইও 25 টাকা নিয়ে রাখছি, আমার যেটা জমা দেয় আমার হচ্ছে নেট নাই, আমি দিয়েছিলেন স্টার্ট হয়ে দিচ্ছি, হচ্ছে নেট নাই, তো কদিন পরে আসছে হচ্ছে নেট নাই, আমার হচ্ছে হাঁটি তোমার টাকাটি আমার একটা দরকার লাগে নিছি গিয়া, তোমার টাকাটি পরে আমি দিই হইয়া পরে আমি বইতে নিছি, উপরে আর দেওয়া হয়েছে না এখন পর্যন্ত। টাকাটি এখনো দিচ্ছে না? কত টাকা? 25 টাকা। যার কাছে জমা দিয়েছেন তাদের নাম জানেননি? ও টাকার ব্যাপারে সব আইসি দেখে মানে আইসি কেন আমরা তো জানি না, খবর ভাইয়া ওখানে দৌড়িয়ে আইসি। আজকে কইছেন এই টাকার কথা? আমি ওখানে জিজ্ঞাসা কথা হয় আজকে কি দেখছেন আরো অনেকেরই এরকম টাকা নিয়েছে নাকি? আর ওখানে জিজ্ঞাসি আমি টাকা কতও বলি। আপনার বই কই? বই বাড়িতে রয়েছে, আমরা গেছিলাম আর দিকে খবর ভাইয়া আইসি দৌড়ে গিয়ে বই যে কই না আমি আনতাম, আনমু গিয়া বই নাম্বার আছে। দুদিনের ভিতরে সবার টাকাই ফিরে দিব। এটা অফিসে জানানো হয়েছে বা অফিস থেকেও জানে? অন্যথায় যদি না দেয় তখন কি করা হইব? এবং আজকের গোটা বিষয়টা তো আপনি অফিসে জানাইছেন, অফিসের কি বক্তব্য? এটা দায়িত্ব কি অফিস নেব? যদি 15 তারিখের ভিতরে তাই সলভ না করতে পারে, এটা কি আপনাদের কর্তৃপক্ষ বা অফিস কি তার দায়িত্ব নিবনি? আমি তো আমি আমার জানাইয়া দিব, তখন বাকিটা তো। রেল থেকে গাঁজা পাচারের সময় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক 4 পাচারকারী। ঘটনা রবিবার রাতে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশনে। খবরে প্রকাশ, রানী কমলাবতী এক্সপ্রেস করে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে একটি অটোতে করে রবিবার রাতে তেলিয়ামুড়া রেল স্টেশনে যায় 4 গাঁজা পাচারকারী। ধৃতরা রাহুল দাস, গোপেশ দেবনাথ, রাজু দাস, শান্তু দাস। সে সময় ত্রিশাবাড়ি এলাকা থেকে সন্দেহমূলকভাবে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ অটো গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে 4 ব্যক্তির ব্যাগ থেকে 30 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়, যার বাজার মূল্য আনুমানিক 4 লক্ষ টাকা উপর হবে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রাত্রি আনুমানিক 12:30টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম। তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে, ওই সময় একটা অটো রেল স্টেশনের দিকে যাচ্ছিল। তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি, তখন তল্লাশির সময় রাহুল দাস, ভূপেশ দেবনাথ, রাজু দাস এবং শান্তু দাস 4 জনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান 30 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি। যে অটোটিকে আমরা আটক করেছি, অটোটির নাম্বার হচ্ছে TR063909 এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তাদের বাড়ি কোনখানে? তাদের 3 জনের বাড়ি হচ্ছে তেলিয়ামুড়া, আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর। সোমবার মনুবাজার থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মনু চালিতা ছড়া এলাকায় নাথপাড়ায় এক বাড়িতে অবৈধভাবে বিক্রির জন্য মজুত রাখা প্রচুর নেশা সামগ্রী মজুত করা হয়েছে। পুলিশ যথারীতি গিয়ে ঘরের তালা ভেঙে 190 বোতল মদ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ বাড়ির মালিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি, তবে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। মনুপিয়ার যথাক্রমে এই খবর পেয়ে এখানে এসে উপস্থিত হন এবং বাড়ির যে মালিক আছেন মালিককে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা করুন, কিন্তু ওনারা
কোনো অবস্থাতেই ঘর খুলে দেওয়ার জন্য সম্মত হচ্ছিলেন না। তখন ওসি সাহেব বাধ্য হয়েই একজন ডিসিএমের রিকোজিশন পাঠান এসডিএম অফিস সাবরুমে। এই রিকোজিশন মূলে আমি ডিসিএম এখানে এসেছি এবং আমি ওনাদেরকে যথেষ্ট পরিমাণ রিকোয়েস্ট করলাম যাতে এই ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য, কিন্তু ওনারা আমাদের কোনো কথাতেই কর্ণপাত করলেন না। তো আমরা যথাবিহিত আমাদের যে আইন মোতাবেক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিয়ে আমরা সেটা তালা ভেঙেছি এবং তালা ভেঙে যখন আমরা ঘরে প্রবেশ করেছি সেখানে প্রচুর পরিমাণ বিলাতি মদ আমরা পেয়েছি। কল্যাণপুর থানা এলাকায় এক নাবালিকাকে প্রেমের জালে আবদ্ধ করে বড়মোড়া ইকো পার্ক এলাকায় নিয়ে গিয়ে অবৈধ কাজ করার অভিযোগ উঠল মেলাঘরের পূর্ব দুর্লভ নারায়ণপুরের এক যুবকের বিরুদ্ধে। সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমানে ধৃত যুবক গারদে। ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলেমুড়া থানার পুলিশ জানায়, কৃষ্ণধন দেবনাথের 23 বছরের ছেলে কিষান দেবনাথ এক নাবালিকাকে বড়মোড়া ইকো পার্ক এলাকায় নিয়ে গিয়ে ফুসলিয়ে অবৈধ কাজ করে। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ করে যে ওনার নাবালিকা কন্যার সঙ্গে অবৈধ কিছু ঘটনা ঘটেছে। তো সেই সুবাদে কল্যাণপুর থানা থেকে আমাদের তেলিয়ামুড়া থানাতে একটি জিরো এফআইআর হয়, যে ঘটনাটি আমাদের ইকো পার্ক সংলগ্ন স্থানে সংঘটিত হয়েছে। সেই মোতাবেক আমরা যে অভিযুক্ত কিষান দেবনাথ বয়স 23 বছর, ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং স্পেসিফিক একটি আমরা মামলা নিয়েছি যার নাম্বার হচ্ছে 33/2024 376-3 and 506 IPC। তাকে আমরা কোর্টে সোপর্দ করেছি গতকালকে। তো গতকালকে হলিডে থাকাতে আমরা রিমান্ড পাইনি, রিমান্ডের প্রক্রিয়া চলছে, আজকে রিমান্ডে আসবে। ধর্ষণের ঘটনাটি কোন জায়গায় হয়েছে কিছু জানা গেছে? সোমবার ধর্মনগর মহকুমার ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির উদ্যোগে ডিএনভি স্কুল ময়দানের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সংগঠনের সভাপতি বাবলি রানী দাস এবং সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, 1 লক্ষ কোটি গাছ লাগানোর মতো পৃথিবীতে জায়গা আছে, কিন্তু মানুষের মনে সেই জায়গা বা উৎসাহ নেই। পৃথিবী এবং মানব সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও মনুষ্যকুল নির্বিকার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।